যে একটা উৎসবমুখর পরিবেশ থাকে, রমজান ইফতার বাজার। আমি এখানে আজান চাই, আমি এখানে মসজিদ চাই। হাঁটতে হাঁটতে প্রিমিয়াম রেস্টুরেন্ট এন্ড সুইটস কিন্তু পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আছি ফ্রান্সের রাজধানী প্যারিসে। আর আজকের দিনটা আমি ঘুরে দেখাবো বাঙালি পাড়া। জি হ্যাঁ, যেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটিরা থাকেন এই প্যারিসে। এটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট বিজিয়েস্ট স্ট্রিট আর ইম্পর্টেন্ট স্ট্রিট, যেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক দোকান আছে এবং তারা কিন্তু এখানে বসবাস করে। তো আমরা যাবো অলরেডি দূরে, এখন আপনারা দেখতে পারবেন না ক্যামেরায়, বাট আমি সবকিছু এখানে বাংলায় লেখা দেখতে পাচ্ছি। তো চলুন আমার সাথে। থ্যাংক ইউ। এই বাংলাদেশি বাজার থেকে সবসময় বাজার করে। হ্যাঁ, সবসময় বাংলাদেশি। আর এখানে সবই পাওয়া যায়। আমি তো দেখলাম এমন কোনো কিছু নাই। বরঞ্চ দেশে আপনি যে জিনিসগুলো না পাবেন তার থেকে বেশি এখানে এমন এমন মাছ আছে যেগুলো দেশে দেখি নাই, নাম আমি জানি না। এখানে আসার পরে দেখি সব ধরনের মাছ আছে সব কিছু। এই যে দেখেন, এইখানেও কিন্তু বাংলাদেশি স্যালন, এই যে লেখা 8 টাকা, মানে বাংলাদেশি টাকা হচ্ছে অলমোস্ট 1000 টাকার মতো। বাংলাদেশেও কিন্তু এখন সেম টাকা দিয়ে মানুষজন চুল কাটে। এরপরে এই যে এইগুলি আশেপাশে যত দোকান, এই সবগুলি কিন্তু বাংলাদেশি ভাইদের দোকান। এই যে দেখেন বন্ধুরা, বাঙালি পাড়া ঘোরা শেষে আমরা চলে যাই ফ্রান্সের সব থেকে বড় মসজিদ দেখতে। 70,000 মুসলিম সৈন্যের রক্তের বিনিময়ে পাওয়া কিন্তু এই মসজিদটা। ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় এই ফ্রান্সের জন্য অনেক আলজেরিয়ান আর মোরক্কানরাও কিন্তু যুদ্ধ করে, এবং তারা যখন যুদ্ধ করত তাদের নামাজের জন্য এই জায়গাটায় একটা টেম্পোরারি মসজিদ বানানো হয়। এবং ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে ফ্রেঞ্চরা দেখে যে প্রায় 70,000 মুসলিম সৈন্য তাদের জীবন হারাইছে ওই যুদ্ধে, আর তাদের রেসপেক্টে কিন্তু ফ্রেঞ্চ গভর্নমেন্ট তখন এই জায়গাটাতে একটা পার্মানেন্ট মসজিদ বানায়, যেটা হচ্ছে এই দি গ্র্যান্ড মস্ক অফ প্যারিস। আর আজকে এই মসজিদটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আসেন, সবার প্রথমেই দেখেন আমার পিছনে এই যে ওরা কিন্তু এখানে ইফতারির আয়োজন করছে। এটা হচ্ছে সকলের জন্য ইফতারি, যেই আসবে সে কিন্তু এখান থেকে ইফতারি নিতে পারবে। দেখেন কত ধরনের খাবারের আয়োজন আছে এখানে। এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপের, হয়তো বিরিয়ানি টিরিয়ানি। এখানে ভাইয়ের সাথে, বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আপনিও কি ভাই এখানে ইফতারি করেন? না, আমি রেগুলার করি না, মাঝে মাঝে এই দিক দিয়ে আমার বাসা একটু দূরে, তো মাঝে মাঝে আসে ইফতার করি। এই এরিয়াতে আমরা আজকে ভালো একটা ইফতার করতে চাই, আপনিও আমাদের সাথে প্লিজ জয়েন করবেন। কোথায় ইফতারি করলে সবথেকে বেশি ভালো হয়, কোনখানকার খাবার সবথেকে মজা? মসজিদ ঘুরতে ঘুরতে আমাদের ইফতারির টাইম হয়ে গেল, তাই আমরা চলে গেলাম একসাথে ইফতারি করতে। তো আমাদের মাত্র আজান দিছে, আর আমরা এখন সবাই এই বটতলা রেস্টুরেন্টে একসাথে খাবো ইনশাল্লাহ। প্রবাসীদের ঈদের খুশি ডাবল করার জন্য এখন আমি বিকাশের পক্ষ থেকে একটা ছোট কুইজ নিয়ে আসতেছি। আমি আপনাকে 2টা কোয়েশ্চেন করব, বিকাশের রিলেটেড কোয়েশ্চেন। আপনি যদি এটা রাইট অ্যান্সার দিতে পারেন তাহলে আপনি বিকাশের পক্ষ থেকে পাবেন 5000 টাকা রেমিটেন্স বাংলাদেশ। অলরাইট, সো প্রথম কোয়েশ্চেন আপনার জন্য, বিকাশের রেমিটেন্স পাঠালে সেটি পৌঁছাতে কত সময় লাগে? প্রথম অপশন 1 দিন, দ্বিতীয় 2 দিন, 3 দিন, ইনস্ট্যান্ট। আমি যেহেতু অনেক বিকাশে টাকা পাঠাই, সেক্ষেত্রে আমি সেটা জানি হবে instant। একদম সঠিক উত্তর, আপু এটা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। বিকাশে টাকা পাঠাইতে চাইলেই ওটা ইনস্ট্যান্টলি চলে যায়। দেন নেক্সট কোয়েশ্চেন আপু, আর এটাই লাস্ট কোয়েশ্চেন। এটা আপনি রাইট অ্যান্সার দিতে পারলে আপনি বিকাশের পক্ষ থেকে সেই 5000 টাকা রেমিটেন্স পাবেন। সেটা হচ্ছে যে বিকাশের রেমিটেন্স গ্রহণ করে বিকাশে কি কি কাজ এই টাকা কাজে লাগান? প্রথম অপশন, শপিং এর পেমেন্ট করা যায়, বিদ্যুৎ বিল দেওয়া যায়, ডোনেশন করা যায়, সেভিংস করা যায়, আর 5 নাম্বার অপশন উপরের সবগুলো। আমি মনে করি যে সবগুলো হবে, উপরের সবগুলো। একদম সঠিক অ্যান্সার আপু, আপনি হচ্ছে 2টাই কারেক্ট অ্যান্সার করতে পারছেন। সো এখন আমি ট্যাপ ফ্রেন্ড থেকে আপনার ফ্যামিলির যে কারো নাম্বার আপনি এখানে টাইপ করতে। নাম চলে আসছে রাশিদা বেগম, উনি আপনার কে হলেন? আমার নানু। এই ট্রান্সফারটা এই যে এখন আমরা করে দেব। ট্রান্সফার ওয়াজ সাকসেসফুল। আর আপনি যে দেশে তো মাঝে মাঝেই রেমিটেন্স পাঠান, তা আপনি যে পাঠান এই টাকাটা তারা কিভাবে ব্যবহার করে দেশে আপনার পরিবার? নর্মালি কিছুদিন আগে আমি ঈদ সালামি পাঠিয়েছি, অলরেডি 2026-এর ঈদ সালামি পাঠানো হয়ে গিয়েছে। নর্মালি আমি বিকাশটা বেশি ইউজ করি, বিকজ আমার অনেক অনলাইন শপিং করতে হয়, সো আমি এখান থেকে ওই টাকাটা পাঠাই। আমাদের প্রথম উইনার আমরা পেয়ে গেছি। এখন আমরা অডিয়েন্স থেকে র্যান্ডম একজনকে আরো একটা কোয়েশ্চেন করবো, অ্যাকচুয়ালি 2টা কোয়েশ্চেন করবো। যে রাইট অ্যান্সার দিবে সেও পেয়ে যাবে বিকাশের পক্ষ থেকে 5000 টাকা। তো চলেন, এখানে ভাইরা বিজি, আমরা একটু পিছনে যাই। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি ফ্রি আছেন? জি ভাইজান। একটু বের হয়ে আসতে পারবেন? আপনাকে 1-2টা প্রশ্ন করতাম। তো আমরা একটা ছোট কুইজ করতেছি বিকাশের পক্ষ থেকে। তো আমি আপনাকে 2টা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন 2টারই, তাহলে আপনি বিকাশের পক্ষ থেকে 5000 টাকা রেমিটেন্স পাবেন বাংলাদেশে। সবার প্রথম কোয়েশ্চেন,
বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? প্রথম অপশন হচ্ছে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 2.5 লাখ টাকা। আপনি আজকে ফ্রেন্ডও করতে পারবেন, আপনি কাউকে চাইলে জিজ্ঞেসও করতে পারেন যদি হেল্প লাগে। সর্বোচ্চ আসলে আমি এত টাকা 2.5 লক্ষ টাকা কখনো সেন্ড করি নাই, তো 10, 20, 30 এরকম সবসময় সেন্ড করছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সর্বোচ্চ হবে টাকা। তাহলে কোনটা আপনার ফাইনাল অ্যান্সার, 10,000, 20,000, 30,000 নাকি 2.5 লাখ? 2.5 লাখ। 2.5 লাখ। আপনার অ্যান্সারটা সঠিক, একদমই পারফেক্ট একটা অ্যান্সার দিচ্ছেন। নেক্সট আমি আরেকটা কোয়েশ্চেন করবো, এটা যদি আপনি সঠিক বলেন তাহলে আপনি 5,000 টাকা সেই রেমিটেন্স বাংলাদেশে পেয়ে যাবেন। তো সবার প্রথমে নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এটিএম থেকে রেমিটেন্সে ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা? অপশন হচ্ছে 21 টাকা, 25 টাকা, তারপর 60 টাকা, 30 টাকা। আপনার কি মনে হয় কোন টাকা? 60 টাকা এটিএম বুথ উইথড্র 60 টাকা বাংলাদেশ। এটা আপনি কিভাবে জানেন? আমি তো দেশে সবসময় থেকে টাকা পাঠাই বিকাশে, তারপর এটিএম বুথ থেকে। আর আমিও এবার দেশে যাওয়ার পরে আমি নিজেও এটিএম বুথ থেকে উইথড্র করছি টাকা 60 টাকা। তাহলে আপনি শিওর এটা অ্যান্সার? শিওর 60 টাকা। অলরাইট, ভাইয়ের অ্যান্সারটাও সঠিক হয়েছে। তো ভাইয়া আপনি একটু আপনার ফ্যামিলি মেম্বার যাকে টাকা পাঠাবেন, আমি ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে এখন টাকাটা সেন্ড করে দিব। তোমার মোবাইলে কি টাকা ঢুকছে? হ্যাঁ, টাকা গেছে। টাকা গেছে? টাকা গেছে। ভালো লাগতেছে যে ঈদের শপিং করার জন্য লিস্ট এসে থাকে যে 5,000 টাকা এক্সট্রা পাইছি আর কি। তো আমি টাকা দিছি ওনাকে, তারপর ও টাকা 5,000 টাকা এক্সট্রা পাইলো আপনাদের মাধ্যমে আর কি। গিফট মন ভালো করে একটা ব্যাপার, এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? আসলে আমাদের দেশের ফ্যামিলির খুশিতেই আমরা প্রবাসীরা ফুলফিল ফিল করি। আর আমারও খুব ভালো লাগলো এরকম একটা ইনিশিয়েটিভের পার্ট হতে পেরে।